নাম্বার এই অ্যাক্সিস বেরিয়ে এলো এবং তার পাশাপাশি চাণক্য আপডেটেড নাম্বার নিয়ে ঢুকলো। এটা নিয়ে আমি দ্রুত প্রতিক্রিয়া নিয়ে যেতে চাই, আলাপ করিয়ে দিচ্ছি। এই মুহূর্তে জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন, সিউড়ির বিজেপি প্রার্থী রয়েছেন, অরিন্দম ভট্টাচার্য অধ্যাপক রয়েছেন, সুদীপ্ত গুহ অধ্যাপক, মাফ করবেন প্রযুক্তিবিদ, রাজনৈতিক বিশ্লেষক, এবং যুধাজিৎ সেন মজুমদার এই মুহূর্তে রয়েছেন। আমি প্রত্যেকের কাছে একবার করে প্রতিক্রিয়া নেওয়ার জন্য যাবো। আমি জগন্নাথ দাকে দিয়েই শুরু করছি। জগন্নাথ দা, হয়তো আপনি পার্শিয়ালি বলবেন, পার্শিয়ালিটি করবেন, কারণ বিজেপির সমর্থক এবং কর্মী আপনি, কিন্তু তার পাশাপাশি সাংবাদিকও। দীর্ঘদিন ধরে আপনি এই পোলিংগুলো, এই এক্সিট পোলগুলো দেখছেন। কি মনে হচ্ছে জগন্নাথদা, মানে চাণক্য এই লেটেস্ট ফিগার এটা দিল, সত্যি কি সরকার তৈরি করতে পারবে তোমরা? এক্সিট পোলের একটা তো ইম্প্যাক্ট তৈরি হয়েছে, সেটা আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়াতে আমরা দেখলাম। এতদিনে আমরা কি দেখেছি? এতদিনে আমরা দেখেছি যে টোটাল ভোটার কোনো একটি বুথে 925 ভোট পড়েছে। আমরা বরাবর এই কভার করতাম যখন সাংবাদিক ছিলাম। এবার ভোটে অন্ততপক্ষে সেটা হয়নি, কিন্তু এবার মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে 294টা সিটের পশ্চিমবঙ্গ বিধানসভায় তিনি 300 আসন পেতে চলেছেন। তো তাহলে 3টে আসন এক্সট্রা উনি কোথা থেকে পাবেন, আমার তো সেই ধাঁধাটাও একটা আছে। এবং এটাই হচ্ছে এক্সিট পোলের প্রভাব মুখ্যমন্ত্রীর উপরে। দেখুন, এক্সিট পোলের কোথায় কি বিবরণ আছে না আছে, কি আভাস আছে, এসবের মধ্যে দিয়ে না গিয়ে একটি তথ্য আপনাদের সামনে বলতে চাই এবং রিপাবলিকের দর্শকদের কাছে প্রশ্ন করতে চাই যে এবারে 2টি ফেজের ভোটে পোস্টাল ব্যালট সহ যদি আপনি ধরেন তাহলে প্রায় 37 লক্ষ মানুষ, অতিরিক্ত মানুষ, যারা 2021-এর থেকে বেশি মানুষ ভোট দিয়েছেন। 37 লক্ষ, যেখানে কিনা প্রায় 1 কোটি ভোটার বাদ গেছে। তারপরেও ইন অ্যাবসলিউট নাম্বার, আপনি পার্সেন্টেজ ছেড়ে দিন, এই 37 লক্ষ অতিরিক্ত মানুষ যারা ভোট দিয়েছেন তাদের সিংহভাগ সনাতনী বাঙালি, হিন্দু বাঙালি। এরা কি এই সরকারকে রাখার জন্য ভোট দিয়েছেন? যদি এই সরকারকে রাখার জন্য ভোট দিয়ে থাকেন, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট দিয়ে থাকেন, তাহলে চাণক্যর সার্ভে মিলবেন। আর যদি এই মানুষের সিংহভাগ সরকারকে তাড়ানোর জন্য ভোট দিয়ে থাকেন, ভারতীয় জনতা পার্টির যে স্লোগান বাঁচতে চায় বিজেপি তাইয়ের স্লোগানে ভোট দিয়ে থাকেন, তাহলে চাণক্যর যে আপনাদের টুডেস চাণক্যর যে ওপিনিয়ন পোল, সেটাও ব্যর্থ প্রমাণিত হবে। 200 ছাড়াবো আমরা, 200 পার করবো। অ্যাক্সিসের কিন্তু একটা ইউনিক জিনিস এই প্রথমবার করলো। অ্যাক্সিস বলে দিল আমরা কিন্তু, মানে সার্ভেতে কেউ কথাই বলছে না, অন্তত তারা সৎভাবে এটা বলল যে কেউ কথা বলছে না। একটা ভয়ের বাতাবরণ সত্যিই তো রয়েছে। খুব ভালো কথা। সিউড়িতে কেউ কথা বলবে যদি কেউ বলে যে এই কাকে ভোট দেবে, বা সন্দেশখালিতে বলবে? অ্যাক্সিসের ওই প্রেস স্টেটমেন্টের ভিত্তিতেই আপনাকে আমি পাল্টা প্রশ্ন করতে চাই, যে মানুষ ভোট কাকে দিয়েছি সেটা বলছি না, আমি যদি তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে আসি, আমি কি বাইরে দাঁড়িয়ে বলবো না যে আমি তৃণমূলকে ভোট দিয়ে এলাম? তাহলে বলছে না 70% মানুষ, 30% মানুষ বলছে, তার মানে কি? তারা ভেতরে যা করার করে এসছে, বাইরে এখনো শাসক দল রয়েছে, 21-এর হিংসার কথা মনে আছে, তাই তারা বলছে না। তাই অ্যাক্সিস মাই ইন্ডিয়ার যে প্রেস রিলিজ, তার মধ্যেও নেপথ্যে বলে দেওয়া আছে যে 70% মানুষ, যে মানুষ নিজেদের মতামত জানাচ্ছে না, তারা যদি শাসক দলের ভোটার হয় তাহলে নির্ভয়ে তারা বলতো তারা ভারতীয় জনতা পার্টির ভোটার। তাই তারা এখনই বলছে না, 4 মের পর, 4 মের পর তারা সকলেই বলবে। ইনফরমেশন ব্যুরো বিবৃতি দিয়ে জানিয়েছে, পেট্রোলিয়াম মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, তৃণমূল কংগ্রেস শেষ অবধি চেষ্টা করছে, সাবধান থাকুন, প্রতি মুহূর্তে তৃণমূল কংগ্রেস শেষ অবধি চেষ্টা করছে লোক খেপানোর। নামগুলো দেখে নিন, আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। রিজু দত্ত, আমরা জানি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে শেখ জাহিদুর রহমানের বিরুদ্ধে। রানা সরকার, চিত্র প্রযোজক, তিনিও এটি শেয়ার করেছিলেন, তার খবরকে ফেক নিউজ বলে আখ্যায়িত করা হয়েছে। এবং নীলাঞ্জন দাস। এই এক ভয়ঙ্কর যুদ্ধ এই মুহূর্তে। জগন্নাথ দা কি বলবেন? মানে এটা তো লোক খেপানোর একটা ভয়ঙ্কর জায়গা তৈরি হচ্ছে। জগন্নাথ দা, না দেখুন, এই ধরনের ডার্টি ট্রিক্স করার পরেতেও মাননীয়র উদয়নারায়ণপুরের কেসটাও দেখলেন তো, মানে কোনো ভিডিও নেই, এদিকে সিআরপিএফ ধাক্কা মেরেছে বলে লোক খেপিয়ে দিল। তারপরে ওই কারণেই তো 294 আসনে 300 আসন জিতবেন বলছেন। এটাই হচ্ছে বাস্তবতা। মানুষ এবার ঠিক করে নিয়েছিলেন, এবং মানুষ ঠিক করে নিয়েছিলেন বলে মানুষ ভোট দিতে গেছে আর কানে গুনগুন করে বেজেছে, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। ভয় আউট, ভরসা ইন, বিজেপিকে ভোট দিন, এই 2 মন্ত্রে। আর যখন বাটন দাবিয়েছেন তখন মনে মনে বলেছেন বাঁচতে চাই বিজেপি তাই। তাই একদিকে হোপ, বিজেপি ছাড়া কোনো বিকল্প নেই,
আর তার সঙ্গে সঙ্গে সরকার তাড়ানোর এই ভোট, ভয়ঙ্কর ভোট প্রথম দুটি পর্বে হয়েছে এবং তার পরিণাম আপনারা 4 তারিখ দেখতে পারবেন। তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে শুধু বিপন্ন না, রাজনৈতিকভাবে অস্তিত্বহীন হয়ে পড়বে পশ্চিমবঙ্গের মাটিতে। বেশ বেশ, আমি একদম শেষটা একটা কথা বলেই আমি দর্শকদেরকে একটা অনুরোধ করেই করবো। এই মুহূর্তে খুব খুব কঠিন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলা যাচ্ছে। এখানে একদল লোক খেপাচ্ছে, একদল রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। এবারে লড়াইটা আবারও বলছি রাষ্ট্রীয়তা বনাম অরাষ্ট্রীয়তার, হয় রাষ্ট্র জিতবে নয় রোহিঙ্গারা জিতবে। রাজনীতির লড়াই নয়, এটা সভ্যতার লড়াই। এই লড়াইটা ন্যাশনাল সিকিউরিটির লড়াই। অত্যন্ত সজাগ থাকুন। মিথ্যে কথা যারাই বলুক তাদেরকে একেবারে ধরে ধরে রিপোর্ট করুন, প্রকাশ করুন যে যে মিথ্যা কথা বলছে। এবং ভারত সরকারের যে পিআইবি ফ্যাক্ট চেকিং যে উইংটা রয়েছে তার থেকে দেখুন আসল সত্যটা। কারণ কিছু লোক আছে যারা এখন দেওয়ালে পিঠ থেকে যাওয়ার জন্য যা ইচ্ছা মিথ্যাচার করবে। এবং এই মুহূর্তে এটা মিথ্যা খবর নয়, এটা সত্যি খবর। মমতা বন্দ্যোপাধ্যায় রাত 9টায় হয়তো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পৌঁছে যেতে পারেন, কারণ তার মনে হচ্ছে যে সমস্ত রিগিং হচ্ছে। আমি জানি না রিগিং করে এত টেনশন করছেন কেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লাইভ ছবিটা পাশে চলছে যেখানে তৃণমূল কর্মীরা ইতিমধ্যে পৌঁছে গেছে। হয়তো তার মনে হয়েছে যে আজ রাত 9টায় বাংলার প্রাইম টাইমে আমি ময়ূখ রঞ্জন ঘোষ থাকবো এবং ওনাকে অনেকটা বেশি ফুটেজ বা কাভারেজ হয়তো রিপাবলিক বাংলা দেবে। হয়তো তিনি তাই জন্য এই মুহূর্তে রিগিং করছেন। কিন্তু তার মানে কি দিদি, আপনি কি হারছেন? এই প্রশ্নটা রেখে একটা ছোট্ট বিরতি নিচ্ছি জগৎ চায় বাংলা সঙ্গে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।